তার আহলে হাদিসরা তথাকথিত হবে কেন? আমি যদি বলি যে তথাকথিত মাযহাবী, তাহলেই যথেষ্ট হবে। কারণ মাযহাবের জন্ম পরে, আহলে হাদিসদের জন্ম আগে। তার সেই ইজতিহাদকে, গবেষণাকে সম্মানের সাথে প্রত্যাখ্যান করে আমরা আল্লাহর ওহী কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেয়। কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেয় পৃথিবীর সকল কিছুর উপরে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যেন পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি। যে কেউ যদি হানাফি মাযহাবের আমল ছেড়ে শাফিঈ মাযহাবের আমল করে, তারটা কি বাতিল বলার কোনো সুযোগ আছে? ততক্ষণ পর্যন্ত আমার কথা গ্রহণ করা তার জন্য হালাল, বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত আমি কোন জায়গা থেকে এই মাসআলা গ্রহণ করেছি, এই কওল গ্রহণ করেছি সেটা না জানবে। ইমামদের বক্তব্য স্পষ্ট, ইমামরা তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। অতএব ইমামদের কোনো সমস্যা নেই, সমস্যা আমরা যারা অন্ধ অনুসরণ করছি তাদের মধ্যে। আহলে হাদিসরা ইমাম বুখারী যেই হাদিসগুলো সংকলন করেছেন, এই হাদিসের অনুসরণ করে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কক্সবাজার সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত সুধী মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো আল আহলে হাদিস বনাম মাযহাব। আহলে হাদিস কি, মাযহাব কি? আহলে হাদিসরা কি মাযহাব বিদ্বেষী? আহলে হাদিসরা কি লামাযহাবী? আহলে হাদিসদের সাথে প্রচলিত যারা মাযহাবের অনুসারী, তাদের সাথে পার্থক্য কোন জায়গায়? এই বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেই আমি আমার আলোচনাকে ইতি টানবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস অর্থই হলো কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, তাদেরকেই আহলুল হাদিস বলা হয়। মাযহাব কি?
মাযহাব হলো চলার পথ। মাযহাব বলতে যেটা বোঝায় যে এক একজন মুজতাহিদ, অর্থাৎ যুগে যুগে বহু মুজতাহিদ এসেছেন যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন। এই মুজতাহিদ বা গবেষকদের ইসলাম নিয়ে যে গবেষণা তারা রেখে গেছেন, সেই গবেষণাগুলোকেই এক একটা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায় তিনি একজন বড় বিদ্বান ছিলেন, নিঃসন্দেহে তিনি একজন মুজতাহিদ ছিলেন। তার জামানায় ইসলাম নিয়ে তিনি যে গবেষণা করেছেন, যে গবেষণা তিনি আমাদের মাঝে রেখে গেছেন, সেটাকে বলা হয় হানাফি মাযহাব। অনুরূপভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন, নিঃসন্দেহে তিনি একজন বড় মাপের পণ্ডিত ছিলেন। তার জামানায় তিনি ইসলাম নিয়ে গবেষণা করে যে গবেষণা রেখে গেছেন, সেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। অনুরূপভাবেই মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। মাযহাব কিন্তু এই চারটাই নয়, বহু মাযহাব দুনিয়াতে আছে। কারণ যত গবেষক, যত মুজতাহিদ, তত মাযহাব। অতএব আমরা যদি বলি 4 মাযহাব, তাহলে কথাটা ভুল। মাযহাবের সংখ্যা অসংখ্য, বহু মাযহাব দুনিয়াতে আছে। এই 4টি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু এর বাইরেও বহু মাযহাব রয়েছে। এখন কথা হলো যে আহলে হাদিসরা কি আসলে এই মাযহাব বিদ্বেষী, যেটা আমাদের নামে বলা হয় যে আহলে হাদিসরা মাযহাব বিদ্বেষী, এই জন্য আমাদেরকে গালি স্বরূপ বলা হয় যে তারা লা মাযহাবী। আচ্ছা, আসলেই কি আহলে হাদিসরা মাযহাব মানে না? মাযহাব মানে যদি ইজতিহাদ হয়, তাহলে আহলে হাদিসরা কি ইজতিহাদকে অস্বীকার করে? আহলে হাদিস আন্দোলনের কয়টা মূলনীতি আছে কেউ বলতে পারবেন? 5টি মূলনীতি। তার মধ্যে অন্যতম একটি মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। তাহলে আহলে হাদিসরা তো ইজতিহাদকে মানে, আহলে হাদিসরা ইজতিহাদকে বিশ্বাস করে। এমন অনেক বিষয় আসবে যেগুলো ইজতিহাদ না করলে সমাধান করা সম্ভব নয়। অতএব ইজতিহাদের দুয়ার সবসময় খোলা, ইজতিহাদ চলবে। যারা প্রকৃত মুজতাহিদ তারা যুগে যুগে নতুন কোনো বিষয় নিয়ে ইজতিহাদ করবে। অতএব যেহেতু আহলে হাদিসরা ইজতিহাদকে অস্বীকার করে না, ইজতিহাদকে তারা মানে, সেহেতু আহলে হাদিসরা কখনোই লা মাযহাবী নয়। তাহলে বলবেন যে তাহলে বর্তমান প্রচলিত যে মাযহাব, এই মাযহাবের সাথে আহলে হাদিসদের তাহলে পার্থক্য কি? কেন তাদের সাথে আমাদের সুসম্পর্ক নাই? কেন তারা আমাদেরকে বিভিন্ন কাজে বাধা দেয়? কেন তারা আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে? বিভিন্ন বিষয় কিন্তু চলে আসে। এখানে আহলে হাদিসদের সাথে যারা প্রচলিত মাযহাবের অনুসরণ করছেন তাদের কিছু পার্থক্য আছে। তার মধ্যে প্রধান পার্থক্য বলবো যে আহলে হাদিসরা মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে। অর্থাৎ মাযহাবের ওই মাসআলাকে মানে যে মাসআলা হাদিসের সাথে মেলে। আর যারা প্রচলিত মাযহাবের অনুসরণ করছি তারা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে, অর্থাৎ ওই হাদিসকে তারা মানে যেই হাদিস মাযহাবের মাসআলার সাথে মেলে। আমরা সবসময় দেখি যে কোনো মুজতাহিদ যে কথা বলেছেন, যদি দেখি যে তার কথার বিপরীতে সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস চলে এসেছে, তাহলে আমরা তার সেই ইজতিহাদকে, গবেষণাকে সম্মানের সাথে প্রত্যাখ্যান করে আমরা আল্লাহর ওহী, কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেই।
আচ্ছা বলেন, পৃথিবীর যত বড়ই মানুষ হোক না কেন, তার কথার বিপরীতে যদি একটি সহিহ হাদিস পান, তাহলে কোনটা গ্রহণ করতে হবে? হাদিস। কারণ হাদিস আল্লাহর ওহী। হাদিস আল্লাহর ওহী। আল্লাহর ওহী কখনো ভুল হতে পারে না। কিন্তু মানুষের ইজতিহাদ, সে যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই বিদ্বান হোক না কেন, মানুষের ইজতিহাদ যে কোনো সময় ভুল হতে পারে। অতএব যখনই সহিহ হাদিস পাওয়া যাবে, সহিহ হাদিসের বিপরীতে ইজতিহাদ অকার্যকর, ততক্ষণ পর্যন্ত ইজতিহাদ কার্যকর যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যাবে না। দলিল পাইলেই ইজতিহাদ অকার্যকর হয়ে যাবে। আহলে হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেয় পৃথিবীর সকল কিছুর উপরে। এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আহলে হাদিসরা মনে করে এটা আল্লাহর ওহী, আল্লাহর ওহী সবার উপরে থাকবে। দুই নম্বর পার্থক্য বলবো যে আহলে হাদিসদের ইমাম একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আগের জামানা থেকে আহলে হাদিসদেরকে বাংলাদেশে কি নামে ডাকা হতো? মুহাম্মাদি। আহলে হাদিস আজকে থেকে 10 বছর আগের কথা চিন্তা করেন, 20 বছর আগের কথা, সর্ব অঞ্চলে আহলে হাদিসদেরকে বলা হতো যে এরা মুহাম্মাদি। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আহলে হাদিসরা নিজেদেরকে মুহাম্মাদি পরিচয় দিত। তাহলে মুহাম্মাদি মানে কি কার অনুসারী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আর যদি হানাফি বলি তাহলে কার অনুসারী? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী। যদি নিজেকে শাফিঈ বলি, কার অনুসারী? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অনুসারী, তাই না? তাহলে যদি আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের ইমাম হন, তাহলে কি এই কথা বলা কখনো যুক্তিসঙ্গত হবে যে তথাকথিত আহলে হাদিস? আমাদের নামে কিন্তু সবসময় তারা বলে যে তথাকথিত আহলে হাদিস। তার আহলে হাদিসরা তথাকথিত হবে কেন? আমি যদি বলি যে তথাকথিত মাযহাবী, তাহলেই যথেষ্ট হবে। কারণ মাযহাবের জন্ম পরে, আহলে হাদিসদের জন্ম আগে। কারণ আহলে হাদিসদের ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইমাম আবু হানিফার জন্ম আগে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আগে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কার অনুসরণ করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কার অনুসরণ করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। আমরা তো তাই করি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে গ্রহণ করেছি এবং তার কথাকেই আমরা মেনে চলি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আহ্বান হলো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আচ্ছা, এই স্লোগান বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নিজস্ব তৈরি করা স্লোগান নয়। এই স্লোগান স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নবিয়্যিহি, তার নবীর সুন্নাত। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যেন পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি। আমরা তো ওইটাই বলছি যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একই স্লোগান আমরা দিচ্ছি। আমরা বলছি সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এটা আমাদের স্লোগান। মানব রচিত যত বিধান রয়েছে সেই বিধানগুলোকে বাতিল করে একমাত্র আল্লাহর ওহী প্রদত্ত বিধান যদি কায়েম করি, এটা কি সকলের জন্য কল্যাণকর নয়? এবং মুসলিম হিসেবে সকল মুসলিমের দাবি কি এটাই হওয়া উচিত নয়? এটাই হওয়া উচিত। তাহলে আমাদেরকে তথাকথিত বলা এটা নিতান্তই আমাদের
বিরুদ্ধে একটা অপবাদ এবং আমাদের বিরুদ্ধে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করা। সম্মানিত উপস্থিতি, সকলকে নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার চেষ্টা জন্য অনুরোধ করছি। বিষয়গুলো শুধু আমি উপস্থাপন করছি, যেটা বাস্তবতা সেটা আমি বলছি। আহলে হাদিসরা প্রত্যেকটা ইমামকে সম্মান করে। আমাদের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয় যে আহলে হাদিসরা নাকি মাযহাবের ইমামদেরকে গালিগালাজ করে। আচ্ছা, কখনো দেখেছেন যে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘর কোনো নেতাকর্মী কখনো কোনো মাযহাবের ইমামদেরকে গালি দিয়েছে? কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। বরং আহলে হাদিসরা ইমামদেরকে সর্বোচ্চ সম্মান করে। আমরা সবসময় দোয়া করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ আরো যত মুজতাহিদ দুনিয়াতে এসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন। কারণ তারা তাদের জামানায় যে অবদান রেখে গেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এটা আমার পক্ষে সম্ভব নয়। তারা যত বড় পণ্ডিত ছিলেন আমি তার ধারে কাছেও নেই। অতএব তাদেরকে আমরা কখনোই গালি দেই না, বরং তাদের জন্য আমরা দোয়া করি। যদি কেউ কখনো কোনো নিজেকে আহলে হাদিস পরিচয় দেয় আর কোনো মাযহাবের ইমামদেরকে গালি দেয়, তা আমি বলবো সে জাহেল ছাড়া কখনোই কোনো মাযহাবের ইমামকে কেউ গালি দিতে পারে না, বরং সর্বোচ্চ সম্মান করবে। আমরা যে তার সম্মান করি তাদেরকে, এর প্রমাণ আমাদের লিখিত কিতাবগুলোতে দেখতে পাবেন। আমাদের কিতাবগুলোতে আমরা অনেক জায়গায় যেখানে দেখেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, আমরা দিয়ে দিয়েছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি এই মত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই মত পোষণ করেছেন। আমরা আমাদের কিতাবগুলোতে লিখে দিয়েছি। আরেকটা বিষয় হলো, দেখেন, আচ্ছা, যদি কোনো আমরা সালাতে জোরে আমিন বলি, তাই না? আচ্ছা, সালাতে জোরে আমিন বলি। আমাদের দেশে যারা হানাফি মাযহাবের অনুসরণ করছি তারা ধীরে আমিন বলি। আচ্ছা, জোরে আমিন বলা বাকি তিন মাযহাবে আছে, শুধু হানাফি মাযহাবে জোরে আমিন নেই, ধীরে আমিন বলা। আচ্ছা, এখন যদি যারা বলে যে চার মাযহাব মানা ফরজ, আমি বলবো তাদেরকে যে কেউ যদি হানাফি মাযহাবের আমল ছেড়ে শাফিঈ মাযহাবের আমল করে, তারটা কি বাতিল বলার কোন সুযোগ আছে? যারা বলছে তাদের কথা অনুযায়ী আর কি, যারা বলছে যে চার মাযহাব মানা ফরজ, তো চার মাযহাব মানায় যদি ফরজ হয়, তাহলে এক মাযহাবে নাই, ওই আমলটা আরেক মাযহাবে আছে, তাহলে এই আমলটাকে বাতিল বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এমন কোন আমল দেখাইতে পারা যাবে না, খুবই কম, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা কালিলা, আল্লাহি, খুবই কম মাসালা ছাড়া প্রত্যেকটা মাসালাই কিন্তু দেখা যাবে কোনো না কোনো মাযহাবে আছে। ধরেন একটা হানাফি মাযহাবে আছে, তো এটা না, যেটা হানাফি মাযহাবে না ওটা শাফিঈ মাযহাবে আছে, না হলে হাম্বলি মাযহাবে আছে। অতএব যারা বলি যে মাযহাব মানা ফরজ, চার মাযহাব মানা ফরজ, তারা কোনো আমলকেই এই কথা বলা তাদের জন্য উচিতই হবে না যে এই আমলটি সঠিক নয়, কারণ এটা অন্যান্য মাযহাবে আছে। আপনি তো বলছেনই চার মাযহাব মানা ফরজ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আরেকটা প্রশ্ন আমরা করে ফেলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ, যেটা আমি বক্তব্যে বললাম যে তারা বিশাল বিশাল পণ্ডিত ছিলেন, তারা অনেক বড় বড় মুজতাহিদ ছিলেন, তাহলে তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন? তা কোরআন হাদিসের বাইরে যদি না বলে থাকেন, তাহলে তাদের কথার সাথে কোরআন হাদিসের মতপার্থক্য হচ্ছে কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তারা কোরআন হাদিসের বাইরে না বলেন, তাহলে কোরআন হাদিসের সাথে তাদের কথা কেন মতপার্থক্য হচ্ছে? কারণটা কি? দেখেন, ইমামদের জামানায় হাদিস সংকলন ছিল না। আমাদের বর্তমান জামানায় যেমন আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসের কিতাবগুলো কিন্তু আমরা একবারে কিতাব আকারে পেয়ে গেছি। কিন্তু ইমামদের জামানায়, তাদের জামানায় কি হাদিস সংকলন ছিল? ইমামদের জামানায় হাদিস সংকলন ছিল না। যখন তাদের কাছে কোনো বিষয় এসেছে, তখন তারা সর্বপ্রথম আল্লাহর কিতাব কোরআন দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। যদি কোরআনে না পেয়েছেন,
তো রাসূলের সুন্নাত খোঁজার চেষ্টা করেছেন, যদি সুন্নাত তার কাছে পৌঁছেনি, পাচ্ছেন না, তখন তারা ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। তারা কেউ কিন্তু ইসলাম নিয়ে মানুষের সাথে প্রতারণা করেন নাই। তারা অবশ্যই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, মানুষকে সঠিক পথ দেখানোরই চেষ্টা করেছেন। কিন্তু তারা এটা করেছেন কেন? করারও কারণ আছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি না বলতেন, তাহলে তারা ইজতিহাদ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। যদি যখন কখনো কোনো মুজতাহিদ, কখনো কেউ কোরআন হাদিসের দলিল না পেয়ে কি করবে? ইজতিহাদ করবে, গবেষণা করবে। গবেষণা যদি সঠিক হয় তাহলে 2 নেকি, আর গবেষণা যদি ভুল হয় তবুও 1 নেকি। এই হাদিসটি, এই কথাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন, কোনো ইমাম গবেষণা করতেন না। কারণ তারা গবেষণা করে মানুষকে সঠিক পথ দেখাইতে চেয়েছেন। তারা এটা বিশ্বাস করতেন, আমার গবেষণা ভুল হইলেও আমি নেকি পাবো, আর মানুষকে তো সঠিক পথ দেখাইতে হবে। এবং তারা নিজেরাও জানতেন এটা, যে আমার এই কথার বিপরীতে সহিহ হাদিস সংকলিত হতে পারে, এটা তারা জানতেন। এই জন্য নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। এই কথা কি প্রমাণ করে? এই কথা প্রমাণ করে যে তার কথা এর বিপরীতে যে সহিহ হাদিস সংকলিত হবে এটা তিনি জানতেন। অতএব সহিহ হাদিস সংকলিত হলে মানুষ যেন সহিহ হাদিস বাদ দিয়ে তার কথাকে গ্রহণ না করে, বরং সহিহ হাদিসকেই গ্রহণ করে। এই জন্যই তারা এটাকে ক্লিয়ার করে দিয়েছে। যেটা বলছিলাম যে তাদের জামানায় হাদিস সংকলন ছিল না। বুঝবেন কিভাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। মৃত্যুবরণ করলেন কত হিজরিতে? 150 হিজরিতে, তাই না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করলেন আর মৃত্যুবরণ করলেন 179 হিজরিতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 164 হিজরিতে আর মৃত্যুবরণ করলেন 241 হিজরিতে। আচ্ছা, এটা 4 ইমামের জন্ম মৃত্যু। এবার হাদিসের যে গ্রন্থ, প্রসিদ্ধ 6টা গ্রন্থ হাদিসের, কি কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই হাদিসের 6টা কিতাবের 6টা ইমাম, তাদের জন্ম মৃত্যু কত? দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সবার বড়, সবার আগে জন্মগ্রহণ করেছেন এই 6 ইমামের। তার জন্ম কত হিজরিতে? 194 হিজরিতে। 194 হিজরিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন আর 256 হিজরিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করলেন। আচ্ছা, তাহলে ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 194 হিজরিতে। তাহলে বলেন, ইমাম আবু হানিফার জামানায় তো ইমাম বুখারীর জন্মই হয়নি। ইমাম বুখারীর মৃত্যুর অনেক বছর পরে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন। তারপরে তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বড় হলেন, লেখাপড়া করলেন, তারপরে তো সহিহুল বুখারী সংকলিত হইল। তাহলে অনেক পরে এসে। আর এই হাদিসের 6টা গ্রন্থের মধ্যে সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ হলো সহিহুল বুখারী। তাহলে কি বুঝলেন? যে ইমামদের জামানায়, যেটা মাযহাবের যেগুলো ইমাম, এই ইমামদের জামানায় হাদিস সংকলিত ছিল না, বরং হাদিস সংকলন হয়েছে অনেক পরে এসে। যখন ইমামদের জামানায় তারা হাদিস পান নাই, তখন তারা গবেষণা করেছেন, গবেষণা করে মানুষকে সঠিক পথ দেখাইতে চেয়েছেন। যেহেতু তাদের সামনে হাদিস ছিল না, অনেক হাদিস তাদের কাছে পৌঁছেনি, এই জন্য গবেষণা করে কোনো মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, কোনো ফায়সালা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দেখা গেছে যখন হাদিস সংকলন হয়ে গেছে, তখন তাদের কথার বিপরীতে সহিহ হাদিস চলে এসেছে। এই জন্য তাদের কথার সাথে হাদিসের মতো পার্থক্য হয়ে গেছে। এবার দেখুন, ইমামরা, আমরা তো যারা বলছে যে 4 মাযহাব মানা ফরজ, মাযহাবের অনুসরণ করতেই হবে, বিভিন্ন দলিল আদিল্লা দিচ্ছি, ওইদিকে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আমি যেটা বলছি, 4 মাযহাব, 4টা ইমাম,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, কেউ কি তারা নিজেদের মাযহাব রচনা করে গেছেন? কেউ কি তারা তাদের মাযহাবকে অনুসরণ করতে বলেছেন? বলেন নাই। যেমন দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছু বক্তব্য দেখুন, তার নিজের বক্তব্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। আরো বলছেন যে লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। বলছেন যে লা ইয়াহিল্লু লি আহাদিন, কারো জন্য হালাল নয়, কারো জন্য বৈধ নয়, আন ইয়াখুযা বিকাউলিনা, আমার কথা আমার কওল গ্রহণ করা, মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, ততক্ষণ পর্যন্ত আমার কথা গ্রহণ করা তার জন্য হালাল বৈধ নয় যতক্ষণ পর্যন্ত আমি কোন জায়গা থেকে এই মাসআলা গ্রহণ করেছি, এই কওল গ্রহণ করেছি সেটা না জানবে। ইমাম আবু হানিফার বক্তব্য এটা। তাহলে কোন জায়গা থেকে গ্রহণ করেছেন? তাহলে কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করেছেন, অতএব কোরআন সুন্নাহর দলিল জেনে তার কথা মানতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। তিনি আরো বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, বলছে যে আমার কথা দিয়ে, আমার যে কওল, আমি যেটা বলেছি এই কওল দিয়ে, এই কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমার এই ফতোয়ার দলিল সম্পর্কে তার না জানা থাকবে। দলিল না জেনে ফতোয়া, আমার শুধুমাত্র কথা দিয়ে যে ইমাম আবু হানিফা এটা বলেছেন, এই কথা বলা এটা হারাম বলেছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রধান ছাত্র আবু ইউসুফকে তিনি বলছেন যে ওয়াইহাকি ইয়া ইয়াকুব লা তাকতুব কুল্লামা তাসমা মিন্নি, আমি যা বলি তাই তুমি লিখে রেখো না। ফা ইন্নী ক্বাদ আরা আর-রা'য়াল ইয়াওম ওয়া আতরুকুহু গাদান, কারণ আমি আজকে যে মত পোষণ করি কালকে তা পরিবর্তন করে দেই, কালকে ওই মত ছেড়ে দেই। কারণ আমি যে মত পোষণ করেছি কালকে যদি দেখি যে আমার মতের বিপরীতে কোনো সহিহ হাদিস এসেছে, তখন আমি সহিহ হাদিসকে গ্রহণ করে নতুন মত দিয়েছি, আমার আজকের মত পরিবর্তন করে দেই। ওয়া আরা আর-রা'য়া গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদিন, এবং আমি কালকে যে মত পোষণ করি পরশু তা পরিবর্তন করে দেই। কালকে যে মত দেব পরশু দিন যদি দেখি যে আমার মতের বিপরীতে সহি দলিল সংকলিত হয়ে গেছে, তখন আমি সেই মত পরিবর্তন করে দেই। তাহলে দেখুন, এবং দেখেন ইমাম হানাফি মাযহাবের তিনজন বড় ইমাম, তার মধ্যে সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ। আপনি যদি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর দিকে দেখেন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে বহু সংখ্যক প্রায় 2/3 ফতোয়া তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াকে পরিবর্তন করে নতুনভাবে সহিহ হাদিস অনুযায়ী ফতোয়া দিয়েছেন, অথচ তিনি হলেন তার প্রধান ছাত্র। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে তিনি কিন্তু অনেক মাসালা পরিবর্তন করে দিয়েছেন, কারণ যখনই সহিহ হাদিস পেয়েছেন তিনি নিজে মাসালা পরিবর্তন করে নতুনভাবে মাসালা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। অতএব তারা কিন্তু প্রকৃতভাবে মাযহাবের অনুসরণ করেছে। এখনো যদি কেউ প্রকৃতভাবে মাযহাবের অনুসরণ করে, তাদের মধ্যে আকীদা, কমপক্ষে তো আকীদার পার্থক্য থাকবে না, আকীদাগত সমস্যা থাকবে না, আমলগত সমস্যাও দূর হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি মানুষ, আখতাউ ওয়া উসিব, আমি ভুলও করি আবার সঠিকও করি। ফানজুরু ফি রাই, অতএব তোমরা আমার মতের দিকে লক্ষ্য করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু, আমার যে সকল কথা, যে সকল মত কুরআন এবং সুন্নাহর অনুযায়ী হবে, সাথে মিলবে, সেটা তোমরা গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইওয়াফিক ফাতরুকু, আর যেই সকল কওল, যে সকল মত কুরআন হাদিসের বিপরীত হবে সেগুলো ছেড়ে দাও। এটা কে বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে যেটা সেটাই আমার মাযহাব। বলছে ইযা সাহহাল হাদিস ফাদরিবু বিকাউলিল হায়েত, বলছে যে যখন সহিহ হাদিস পেয়ে যাবে, সহিহ হাদিসের বিপরীত কোনো কথা আমার, সেটা দেয়ালে ছুঁড়ে মারো, তোমরা সেটা গ্রহণ করো না।
ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তিনি আরো বলছেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার কোনো কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত কোনো কিছু পাবে, ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা রাসূলের সুন্নাত অনুযায়ী কথা বলো। ওয়া দাউ মা কুলতু, আর আমি যা বলেছি তা ছেড়ে দাও, তা বর্জন করো। এটা ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তিনি বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলছেন, লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, তোমরা ইমাম মালিকের তাকলিদ করো না। ওয়ালা শাফিঈয়া, তোমরা ইমাম শাফিঈর তাকলিদ করো না। ওয়ালা আউজাঈয়া, তোমরা ইমাম আউজাঈর তাকলিদ করো না। ওয়ালা সাওরিয়া, তোমরা ইমাম সাওরির তাকলিদ করো না। ওয়া খুয মিন হাইসু আখাযু, তোমরা সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে। কত স্পষ্ট কথা, এগুলো ইমামদের বক্তব্য। অতএব ইমামদের বক্তব্য স্পষ্ট, ইমামরা তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। অতএব ইমামদের কোনো সমস্যা নেই, সমস্যা আমরা যারা অন্ধ অনুসরণ করছি তাদের মধ্যেই। আমরা যদি ইমামদের বক্তব্যগুলোকে সঠিকভাবে অনুসরণ করতাম তাহলে আমাদের মধ্যে এই সমস্যাগুলো থাকতো না। হানাফি মাযহাবের বড় বিদ্বান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি বলছেন যে ইলাম আন্নান নাসা কানু ক্বাবলা আল-মিআতির রাবিআতি গায়র মুজমাঈন আলা আত-তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। তিনি বলছেন যে চতুর্থ শতাব্দীর আগে, হিজরির আগে কি করতেন, 400 হিজরির আগে কোনো মানুষ নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করত না। এটা কে বললেন? হানাফি মাযহাবের বড় বিদ্বান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী। তাহলে মাযহাব অনুসরণ শুরু হয়েছে 400 হিজরির পর থেকে। তাহলে মাযহাবের অনুসরণ শুরুই হলো 400 হিজরির পর থেকে। তার আগেকার মানুষ তারা কোন মাযহাবের অনুসরণ করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাযহাবের অনুসরণ করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কোন মাযহাবের অনুসরণ করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। আমরা যদি এখন বলি যে আমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবের অনুসরণ করি, তাহলে কি সবচাইতে গ্রহণযোগ্য কথা হবে না? এটা আমাদের বুঝতে হবে। আমরা কখনোই মাযহাবের বিদ্বেষ পোষণ করি না, বরং আমরা বলতে চাই যে আমরা কখনোই মানুষের কোনো ইমামের বক্তব্যকে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে দাঁড় করাইতে পারি না। যখন কোরআন হাদিস পাবো না, অবশ্যই আমরা মাযহাবের ইমামদের ইজতিহাদকে দেখব যে তারা কি ইজতিহাদ করেছেন, এবং তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব তারা এই হাদিস সম্পর্কে কি মত পোষণ করেছেন, তারা কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে একটা অপবাদ ছড়ে দেয়। আর একটা, তারা বলতে চায় যে আহলে হাদিসরাও তো ইমাম বুখারীর তাকলিদ করে, আহলে হাদিসরা তো ইমাম মুসলিমের তাকলিদ করে, আহলে হাদিসরা তো ইমাম তিরমিজির তাকলিদ করে, কারণ ইমাম বুখারী যে হাদিস নিয়ে এসেছেন সেটাই তো অনুসরণ করে। আমি বলবো যে দেখুন, যারা এই কথা বলছেন হয়তো তারা বুঝেন না, এটা আমি মনে করি না, অবশ্যই তারা বুঝেন, কিন্তু সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এটা বলছেন। আহলে হাদিসরা ইমাম বুখারীর তাকলিদ করে না, আহলে হাদিসরা ইমাম বুখারী যেই হাদিসগুলো সংকলন করেছেন এই হাদিসের অনুসরণ করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো সংকলন করেছেন তার সহিহুল বুখারীতে, এটা কি ইমাম বুখারীর নিজের কথা না আল্লাহর ওহী? আল্লাহর ওহী। তা আল্লাহর ওহীর অনুসরণ করা কি ইমাম বুখারীর তাকলিদ হলো? তাকলিদ নয়। অতএব এই কথা সঠিক নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন, আমি বলবো যে যারা এই কথা বলছেন তিনিও যদি একটা কিতাব লেখেন যেটা হাদিস সংকলনের কিতাব, সেই কিতাবে যদি সব হাদিসগুলো সহি হয়, আমরা আপনার কিতাবেরও তো অনুসরণ করব। আমরা তো আপনার অনুসরণ করবো না, ব্যক্তির নয়, আমরা দলিলের অনুসরণ করি। সম্মানিত উপস্থিতি, অত বিষয়গুলো আমাদের বুঝতে হবে। না বুঝার কারণে আমাদের অনেক বিভ্রান্তি আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম সমাজ শতদা বিভক্ত। মুসলিমদের মধ্যে এত বিভক্তি দেখেন, অথচ মুসলিমরা কিন্তু একই কোরআন পড়ছি, একই হাদিসের গ্রন্থ পড়ছি, একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছি। সব এক। বিশ্বের কোনো হাফেজে কোরআন নাই যে তার কোরআন আলাদা। কেউ এই হাফেজ এই কোরআন মুখস্থ করেছে, আরেক হাদিস আরেক কোরআন মুখস্থ করেছে, এটা নয়। সবাই একটাই কোরআন মুখস্থ করেছি, একটা হরফও আলাদা নয়।
একটা কোরআনে আমরা ব্যাখ্যা করি, একটা কোরআনেরই তাফসির পড়ি, এক নবীকে নবী হিসেবে মানি, এক কাবাকে কিবলা বানিয়ে সবাই সালাত আদায় করি, সব এক। অথচ আমাদের মধ্যে এই বিভক্তির মূল কারণ যা আমরা ইসলাম বুঝছি নিজেদের মন মতো। ইসলামকে নিজেদের মন মতো বোঝার কোনো সুযোগ আছে? নাই। ইসলাম যদি নিজের মন মতো বোঝার সুযোগ থাকতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করার কোনো প্রয়োজন হতো না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিতেন, দিয়ে বলতে যে তোমরা যেভাবে ভালো মনে করো বুঝো মানো, তাইলে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে কেন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, আপনি মানুষের মাঝে কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিন যে মানুষের উপরে কি কি বিধান নাজিল হয়েছে। এই ব্যাখ্যা করার দায়িত্ব তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তাহলে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন, অতএব আমরা যদি ইসলামকে সঠিকভাবে বুঝতে চাই, কোরআনকে সঠিকভাবে বুঝতে চাই, তো সর্বপ্রথম কার বুঝ গ্রহণ করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ। তারপরে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন তাদের বুঝ গ্রহণ করব, তাবেঈনে ইজম কিভাবে বুঝেছেন তাদের বুঝ গ্রহণ করব। তাদের সকলের বুঝকে উপেক্ষা করে যখন আমরা নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করা শুরু করব, নিজেরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করব, নতুন নতুন ব্যাখ্যা করা করব, তখন নিজেরা পথভ্রষ্ট হব, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে। এজন্য আমরা কখনোই, আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটা মেসেজ নিয়ে কাজ করছে। যখন মুসলিমরা বিভক্ত, তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ বলছে যে আমরা সকলের মত পথ ভুলে যাই, আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করি, আমরা কোরআনকে ওইভাবে বুঝি যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, তাবেঈনে ইজম বুঝেছিলেন, আমরা ওইভাবে বুঝি, তাহলে আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। আর এটাই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতভেদ দেখা দিবে, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, তাহলে তো সমাধান হয়ে যাবে। আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রাসূলের দিকে মানে তার সহিহ হাদিসের দিকে। অতএব এটাই তো আমরা বলছি, আল্লাহর কথাটা আমরা বলছি। অতএব যদি কেউ মনে করেন যে আহলে হাদিসরা মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি করছে, এই কথা সঠিক নয়। বরং আহলে হাদিসরা শতদা বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আওতায়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। কখনো বিভক্তিকারী নয়, ঐক্যবদ্ধকারী আহলে হাদিসরা। যখন বিভক্ত হয়ে গেছে, এই বিভক্ত ভুলে গিয়ে সবাই যদি কোরআন হাদিস মেনে নেয় তাহলে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আজকে এক মাযহাবের মাসালার সাথে আরেক মাযহাবের মাসালার মিল নাই। এখন যদি সবাই এই আয়াতটা গ্রহণ করত, আল্লাহ তাআলার আয়াত যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। এটা যদি হানাফি মাযহাব মেনে নিত, শাফিঈ মাযহাব মেনে নিত, হাম্বলি মাযহাব মেনে নিত, সবাই যদি মেনে নিত, তাহলে মাযহাব কি চারটা থাকতো না? একটাই হয়ে যেত, একটাই হয়ে যেত। অতএব আমরা কোরআন পড়ি, সব ঠিকই পড়ি, কিন্তু বোঝার সময় নিজের মতো বুঝি, এটাই সমস্যা। তাই আমি সকলে বিবেকবান মানুষ এখানে যারা আছেন, মানে বেশির অংশই কিন্তু আমরা শিক্ষিত মানুষ এখানে উপস্থিত আছি। আমাদের বুঝতে হবে, ইসলামটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে ইসলাম মানব। একজন একভাবে মানবে, আরেকজন আরেকভাবে মানবে, সবাই সব রকম তো সবটাই সঠিক হতে পারে না। কেউ আবার এমন বলে যে ভাই যে যা করছে সবই সঠিক, কিছুই বলার দরকার নাই, সবই কিন্তু সঠিক হতে পারে, এই কথা সঠিক নয়। অতএব আমরা সঠিক কথা বলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমরা একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে সেটা পৌঁছিয়ে দাও মানুষের কাছে। অতএব আমরা প্রচার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আলেমরা নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস মানে তারা ইলমের ওয়ারিস, যেই ইলম তারা রেখে গেছেন সেই ইলমের আমরা প্রচারক। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই প্রচারের কাজটা করছে, এই সঠিক কথা প্রচারের কাজ করছে। যখন সবাই মানুষের ভয়ে বা অনেক কারণে তার সত্য প্রকাশ করছে না, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রথম থেকে এ যাবৎ পর্যন্ত সত্য প্রকাশ করে যাচ্ছে, এতে কারোর সাথে আপোষ করেনি কখনো। যেহেতু সত্য কথা প্রকাশ করছে, সত্য কথা আল হাক্কু মুররুন, সত্য কথা তিত হয়ে যায়। যেহেতু অনেকের বিরুদ্ধে চলে যাচ্ছে, সবাই মনে করছে আহলে হাদিসরা মনে হয় তাদের বিরোধী। জি না, আহলে হাদিসরা কারোই বিরোধী নয়,
আহলে হাদিসরা কারো বিরোধী নয়। আহলে হাদিসরা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচারক, তারা এই প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। অতএব ভুল বুঝবেন না, আমাদের সম্পর্কে একটু লেখাপড়া করুন, দূরে থেকে কমেন্ট করবেন না, একটু জানার চেষ্টা করুন। অনুরোধ করছি যে আমরা আসলে কি করছি, আমাদের গোপন কোনো বিষয় নেই, আমাদের সব প্রকাশ্য, আমাদের বক্তব্য, আমাদের বিবৃতি, আমাদের লিখনি সব প্রকাশ্য হয়ে থাকে। গোপনীয়তা বলতে আমাদের কিছু নেই। আমাদের কাছে গোয়েন্দা সংস্থা সবসময় কাজ করে, গোয়েন্দা সংস্থা যা চাই তাই দিয়ে যায়, অফিসে প্রবেশ করে সব নিয়ে যায়, আমাদের কোনো কিছু গোপন নাই। অতএব আমরা অন্য কোনো সংগঠন নয়, আমরা সংগঠন এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুগ থেকে চলে আসা সংগঠন। অতএব আমাদেরকে নতুন কিছু ভাববেন না। যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আমি সকলকেই এই মেসেজটি দিয়েই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘকে কবুল করুন, আমিন। এ বলে শেষ করছি, আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।